আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য স্ট্রিট লাইটের ড্রয়িং নিয়ে আসছি। স্ট্রিট লাইটের কাজ যারা করেন, ড্রয়িং বোঝেন না, অনেক সময় কি দিয়ে কি করবেন, কোন জায়গা থেকে কোথায় গেছে খুঁজে পান না। সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাই দেব। আমি এখানে, মনে রাখবেন, এখানে আমি দুইটা সার্কিট নিয়ে কাজ করব। প্রথম সার্কিটটা যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে খুঁজতে হবে। আমি দুইটা সার্কিট নিয়ে কাজ করব, দুইটা প্যানেল নিয়ে কাজ করব। প্রথম প্যানেলের ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কিভাবে আপনি লোকেশনটা ট্র্যাক করবেন, কিভাবে আপনি সার্কিটটাকে আইডেন্টিফিকেশন করবেন। এবং দ্বিতীয় প্যানেলের সার্কিট নাম্বারটা যদি, ভিডিওটা যদি না দেখেন, একটি ভিডিওর ভিতরে, ভিডিওটা লম্বা হবে, হয়তো কতটুকু লম্বা জানি না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে এই ওয়্যার পুলিং করব এবং সিকোয়েন্সটা মেনটেন করব, এক জায়গাতে আরেক জায়গায় কেবলটা কোন দিক দিয়ে যাবে এবং তার সিরিয়াল নাম্বার আমি কিভাবে মেনটেন করব। এর অর্থ হয়েছে আপনাকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্তই দেখতে হবে যদি আপনি ড্রয়িংটা বুঝতে চান। যদি মনে করেন যে আমি তো একটা দেখছি, পরে মনে হয় সেম, মোটেও না। প্রথম একটা জিনিস বুঝাবো, এই সার্কিটে বোঝানোর পরে অন্য সার্কিটে আরেকটা জিনিস বোঝাবো। একটা আরেকটার মধ্যে রিলেটেড, কোনোটা যদি আপনার বাদ যায় তাহলে হয়তো আপনি খুঁজে পাবেন না। তো আমি বরাবরের মতো লিজেন্ড থেকে শুরু করব। আপনারা সাথেই থাকবেন, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন, ধৈর্য সহকারে। অত্যন্ত শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করব যাতে করে ভিডিও বেশি লম্বা না হয়। এটা লিজেন্ড, লিজেন্ডের এখানে নিচে আরও নাম্বার আছে, যেমন এখানে আছে 1 নাম্বার, এখানে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার। ঠিক আছে, আমি এখানে 1 নাম্বার আর 3 নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার আর 4 নাম্বার নিয়ে যদি পারি, এখান থেকে এডিশনাল হিসেবে রাখলাম, যদি পারি তাহলে আলোচনা করব, সময় যদি কুলায়। না হইলে এই দুইটা নিয়ে আলোচনা আমি শেষ করব। এবং এই 1 নাম্বারের 3 নাম্বারের সাথে আরও নাম্বার আছে যেগুলি রিলেটেড, এগুলো অটোমেটিক আলোচনা হয়ে যাবে। যেমন 6 নাম্বার, এই 6 নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আমার 1 নাম্বার, 3 নাম্বার অথবা 2 নাম্বার, 4 নাম্বার কোনোটাই আলোচনা হবে না। তো একটা জিনিস দেখেন, এইখানে কিছু লেখা আছে। এতে কি লেখছে? লাইটিং ফিক্সার টেপ। বিতে কি লেখছে? লাইটিং প্যানেল নাম্বার। সিতে কি লেখছে? সার্কিট নাম্বার। ডিতে কি লেখছে? সিরিয়াল নাম্বার। তো এটা কোথায়? এটা এইখানে। এই বিটা কোথায়? এইখানে। এই সিটা কোথায়? এইখানে। এই ডিটা কোথায়? এইখানে। তাহলে আমরা কি পাইলাম? পাইলাম হলো এটা লাইটিং ফিক্সার টেপ, এখানে লেখা আছে লাইটিং ফিক্সার টেপ। এই বির এখানে লেখা আছে লাইটিং প্যানেল নাম্বার, এটা লাইটিং প্যানেল নাম্বার। এই সির এখানে কি লেখা আছে? সার্কিট নাম্বার, এটা সার্কিট নাম্বার। এই এর এখানে কি লেখা আছে? এটা সিরিয়াল নাম্বার, এটা সিরিয়াল নাম্বার। তো আমি আপনাদের একটু আগে এখানে দেখাইছি লাইটিং প্যানেল নাম্বার। এখানে আমি ওপেন করে রাখলাম লাইটিং প্যানেল নাম্বার। দেখেন এখানে কিন্তু 5টা প্যানেল আছে। এখন আমি এই 2টা প্যানেল নিয়ে আলোচনা করব। উপরের 2টা প্যানেল নাম্বার B1 মানে LP21, ফুল ট্যাগ নাম্বার এখানে দেওয়া আছে অলরেডি। এখান থেকে
এই পুরোটা লাইন, এটার উপরে যেটা, এটা ট্যাগ নাম্বার LP 41 এর জন্য B2 ট্যাগ নাম্বার, এটা পুরাটা উপরে যেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা প্যানেল পেয়ে গেছি, প্যানেল নাম্বার পেয়ে গেছি। এবার ড্রয়িংয়ে যাব। ড্রয়িংয়ে চলে আসছি। আমার মনে হয় আপনারা দেখতে পাইতেছেন ড্রয়িংটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত প্যানেলের ট্যাগ নাম্বার সহ দিছি। মূলত এটা এইখান থেকে, প্যানেল এইখান থেকে এইখানে লাইট এইখানে শেষ, লাইটের ট্যাগ নাম্বার সহ ধরলে এই পর্যন্ত আসে। এটাই এই এরিয়াটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করব, কারণ এটা একটু সোজা আপনাদের বোঝানোর জন্য। তারপরে যেটা একটু কঠিন, যেটা মূলত সকলের জানা দরকার, সেটা একটু পরে করব। সোজাটা আগে বলে নেই, যাতে করে আপনার আস্তে আস্তে বুঝতে পারেন। আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি এখানে একটা লাইট নাম্বার দেওয়া আছে। এখানে লাইটের টেপ প্যানেল B1, সার্কিট B2, লাইটের সিরিয়াল নাম্বার 4। এখানে 4 আছে, এখানে বোঝা যাইতেছে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেব এই ড্রয়িংটাতে। দেখেন সেম ড্রয়িং, ঠিক আছে। আমি শুধুমাত্র এখানের ওই জায়গাটা কেটে দিছি যেন আপনারা 4টা বুঝতে পারেন। এখানে এই যে দাগ দাগ যেটা ছিল সেটা আমি সরাই দিছি এখানে যেন 4টা বুঝতে পারেন। এবং এখানে আরও একটা জিনিস আমি ওইখান থেকে উঠাই নিয়ে আসছি, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখাইছি। এই যে লাইটিংয়ের নাম্বারগুলি এইখানে আনছি বোঝানোর জন্য। এতক্ষণ তো ওইখানে আমি বুঝাইছি, এইখানে দেখাবো এবার। এটা কি বলছিলাম? এইখানে লাইটিং ফিক্সার টেপ। কোনটা? লাইটিং ফিক্সার টেপ, ঠিক আছে। আমরা পেয়ে গেছি লাইটিং ফিক্সার টেপ। তারপরে কোনটা? বি। বি কোথায়? বি এইখানে, বি এইখানে, ঠিক আছে। তারপরে সি, সার্কিট নাম্বার। সার্কিট নাম্বার কোথায়? সার্কিট নাম্বার এইখানে। এটার কালারটা চেঞ্জ করে দেই, তাইলে বুঝতে সুবিধা হবে। সি, সার্কিট নাম্বার এইখানে। আরেকটা কালার চেঞ্জ করে আরেকটা নেই, ডি। ডি কোথায়? এইখানে। ডি কি বলছে? সিরিয়াল নাম্বার, লাইটিং পুলের সিরিয়াল নাম্বার। এটা যেই পুলটা এখানে আসছে বা লাইটের ফিক্সারের সিরিয়াল নাম্বার, যেই লাইটটা এখানে আসছে, এটা মূলত লাইট সেট, এটার সিরিয়াল নাম্বার। আর এই নাম্বারটা লাইটিংয়ের ফিক্সারের টাইপ, কোন টাইপের লাইট হবে মূলত 1 নম্বরে যেটা। তো আমি যথাসম্ভব আপনাদেরকে মার্কিং করে করে বোঝানোর চেষ্টা করতেছি যেন আপনারা ক্লিয়ারলি ড্রয়িংটা শিখতে পারেন। এবার যাব পিডিএফে, এবং আপনারা পিডিএফ নিয়েই কাজ করবেন। আমরা এখানে একই সার্কিটের 4টা লাইট পাইছি। 4টা লাইটে আমি আইডেন্টিফিকেশন করব। এই একটা লাইট, 4টা লাইটকে 4 কালার করব। এই একটা লাইট, এই একটা লাইট, এই একটা লাইট। মূলত এটা একটু বাইরে চলে গেছে, বাইরে যাওয়ার কারণে হয়তো আমরা বুঝতেছেন। আমি একটু ভিতরে আনি, ভিতরে এনে আর একবার কালার করি। ভিডিও বাইরে চলে গেছিল। এই
4টা লাইট, 4টা কালার দিছি। এখন এই 4টা লাইটের মধ্যে আমাদের কাজ কিন্তু সব সেম। আমি কিন্তু আগেই বলেছি আপনাদের, এখানে দেখবেন লাইটিং ফিক্সার টেপ এখানে সবটার ভিতরে কিন্তু সেম আছে, অন্য জায়গায় সেম নাও থাকতে পারে। আশ্চর্য হবার কিছু নয়, যেখানে যেমন দরকার সেখানে লাইটিং ফিক্সার টেপ থাকবে, চেঞ্জ হইতে পারে। তারপরে প্যানেল নাম্বার, সব প্যানেল নাম্বার কিন্তু সেম এখানে। তারপরে সার্কিট নাম্বার, সব সার্কিট নাম্বার কিন্তু সেম এইখানে। সার্কিট নাম্বার এটা। তারপরে লাইটিং ফিক্সারের সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার তো আর সেম থাকে না, স্বাভাবিক। এটা 4 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। তো এবার আমরা দেখব কেবলটা কিভাবে গেছে। এটা হলো তো একটা ট্রেন্স, এই ট্রেন্স দিয়ে কেবলটা গেছে, আর এইখান থেকে সোজা গেল, পরে এখান থেকে এমন অফসেট মারছে, ব্রিজ মারছে। ব্রিজ মারার কারণ একটাই, তা হলো হয়তো এইখানে এই এরিয়ার মধ্যে অবশ্যই, হয়তো না অবশ্যই কোনো কিছু আছে, মাটির নিচ দিয়ে গেছে কোনো গ্যাসের লাইন অথবা কোনো পাইপ লাইন, গ্যাসের লাইনে পাইপ লাইন, আবার অন্য পাইপ লাইনও থাকে, যেমন পানির লাইন, ইউটিলিটি লাইন থাকে, যার কারণে কেবলটা কিন্তু এইভাবে নেওয়া হয়েছে। আছে স্ট্রাকচারাল উপরে দেখা যায়, কিন্তু নিচে মাটির নিচে যেটা থাকে ওইটা দেখা যায় না। এবার আমরা চলে আসব প্যানেলের কাছে। এতক্ষণ কিন্তু আমরা 1 নাম্বার প্যানেল থেকে দেখেছিলাম, আমরা কিন্তু 1 নাম্বার লাইট থেকে দেখেছিলাম। 1 নাম্বার লাইট এখানে, আর সেই সেম কেবলটা কিন্তু আবার সামনে গেছে এই দিক থেকে, আবার এখানে অফসেট করছে। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি, অফসেটগুলি মূলত আন্ডারগ্রাউন্ডে কোনো কাজের জন্য হয়। তারপরে সোজা চলে গেছে কোথায়, এই প্যানেলে। এই প্যানেলের নাম্বারটা কত, নাম্বারটা কিন্তু আমরা এখানে দেখেছি কত, B1। ঠিক আছে, B1 এর নাম্বারটা কত দেখেছিলাম, B1 মানে 21 প্যানেল। এখানে কিন্তু দেখতে পাইতেছেন B1 মানে 21। আচ্ছা, এবার যাবো আবার ওইখানে। এটা কিন্তু 21 প্যানেল, এটা 21 প্যানেল। এখানে অনটা বোঝা যাইতেছে না, আমি আপনাদেরকে এই ড্রয়িংয়ে একটু অনটা ক্লিয়ার বুঝাই নিয়ে আসবো, কেননা এইখানে এই জিনিসটা সব কিছু সরাই দেওয়া যায়। আমি অলরেডি সরাই দিছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন এলপি 41 আর 21, এই দুইটা প্যানেল এখানে আছে। আমি এটাকে হাইলাইট করেই রেখে দিই। লাইনটাকে একটু মোটা করে দিই। তার মানে আমরা কিন্তু এখানে পাইছি 21 এবং 41 প্যানেল। এখান দিয়ে আমাদের যে কেবলটা যাইতেছে, এখানে কিন্তু লেখা আছে পরিষ্কার ভাষায়, এটা কি, পুরো এরিয়াটা কেবল ট্রেন্স। কেবল ট্রেন্স আমি কি করে বুঝলাম, এখানে কিন্তু লেখা আছে এটা কত, কেবল ট্রেন্স। আর কেবল ট্রেন্সের এলিভেশন কত, এলিভেশন কত এখানে লেখা আছে কত, 900 না, মোট কথা 910, মানে 910 mm এর ডিপ আছে নিচের দিকে।
ডিপ আছে 910 mm। ঠিক আছে, এটা মাটির নিচের এলিভেশন। মাটির নিচের এলিভেশনটা মূলত আমরা এইভাবেই বুঝে থাকি। আর এটা মাটির উপরের এলিভেশন। মাটির উপরে এটা দেখবেন 6টা, এখানে 6টা 1 2 3 4 সিরিয়াল নাম্বার 6টা আছে। এখানে মাটির নিচের সিরিয়াল নাম্বারে 5টা দেওয়া আছে। ঠিক আছে, এবার যাব আমি অন্য একটা লাইট যেটা হাইলাইট করে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম। আমি এখান থেকে কাজটা শুরু করব। আমি আসলাম এখানে, লাইটিং এর ট্যাব কি, এটা হলো অন্য কালার নেই, কালারটা দেখা যায় না। 26B লাইটিং এর টাইপ। এখানে প্যানেল B2, সার্কিট A2, লাইটিং ফিক্সার 07 নাম্বার। আমি আপনাদেরকে এবার B2 প্যানেলটা দেখাই আসি। তার আগে বলেছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন, আবার মনে করাই দিই। B2 প্যানেল কিন্তু প্যানেল 2041 B2 প্যানেল এটা। তো আমরা এখন B2 প্যানেলে যাব। আপনাদের যদি এখানে এগুলি খুঁজতে দেরি হয় পিডিএফে, তাহলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে কাজ করতে। আমি 41 সার্চ দিলাম, আসে কিনা, আসে নাই। LP0041 আসবে না। সিঙ্গেল, এই যে দেখেন চলে আসছে। আমি সার্চ করে কত ইজিলি এখানে চলে আসলাম ওই সময়। তার মানে আমি প্যানেলটাকে বের করার জন্য শর্টকাট ব্যবহার করছি। প্যানেলের জায়গায় আমি চলে আসছি, এটা হয়েছে প্যানেল। এটা কেটে দিই। এটা 41 প্যানেল। এবার আমি লাইটের কাছে যাই। আবার কি বলছিলাম, এটা B2A207। এখন এখানে সার্কিট নাম্বার কিন্তু বোঝার অত্যন্ত বড় একটা কাজ আছে, যেই কাজটা আমি একটা ফটো আপনাদেরকে দেখাবো। এখানে আমি সব রকমের সার্কিট ব্রেকারই কিন্তু সামনে নিয়ে আসছি, দেখতে পাইতেছেন। এটা সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, যেখানে শুধুমাত্র ফেজ ব্যবহার করা হয়। এখানে ডাবল ফেজ সার্কিট ব্রেকার, যেখানে শুধুমাত্র ডাবল ফেজ অথবা একটা ফেজ একটা নিউট্রাল ব্যবহার করা হয়। এখানে 3 ফেজ সার্কিট ব্রেকার, যেখানে শুধু 3টা ফেজই থাকবে। 4 পোল সার্কিট ব্রেকার। এটা যদি আমি ফেজ বলছি, কিন্তু মূলত এর হিসাবগুলি কিভাবে আসবে। এটা হলো সিঙ্গেল পুল, এটা ডাবল পুল, এটা ট্রিপল পুল, এটা 4 পুল। ঠিক আছে, 4 পুল। এই 4 পুলের কাজ কি, এখানে একটা নিউট্রাল পাস হবে। তো এখন আমি কেন আনলাম এখানে, যেটা বলার জন্য, সেটা হলো আমি লাইটের কাজ করতেছিলাম কত, সার্কিট প্যানেল নাম্বার B2, সার্কিট A2। আমরা কিন্তু জানি যে আমরা যে প্যানেলগুলি ব্যবহার করি সেটা কেমন থাকে। সার্কিটটা L1, ঠিক আছে। তারপরে এটা
L2 আর এটা L3। এভাবে আঁকানো একটু কষ্ট, আমি 3টে দাগ দিয়ে দিতেছি, বুঝে নেবেন। L3। তো আমি সার্কিট নিয়ে কাজ করতেছি A2, কিন্তু আমরা তো বুঝি হলো L1 L2 L3, অথবা আরো একটা ভাবে বুঝি, দেখি লেখা যায় কিনা। রেড, ইয়েলো, ব্লু, আমরা কিন্তু এইভাবে বুঝি। রেড, ইয়েলো, ব্লু লেখাটা অনেক ছোট হয়ে গেছে। যাই হোক, আমরা রেড, ইয়েলো, ব্লু বুঝি। তো রেড আগে, ইয়েলো সেন্টারে, ব্লু শেষে। কথাটা মনে রাখেন, রেড আগে, তাহলে A2 B2 C2, তার মানে হয়েছে এই সার্কিটটা কি হইল, L1 এইখান থেকে A2, এ বলছে না, এটা A2, L1 A2। এখানে আমি বললাম L1 আর ওইখানে বললাম A2, বিষয়টা এমন কেন? ঠিক আছে, বিষয়টা এমন কেন? মূলত প্যানেলের ভিতরে তারা সার্কিটটাকে ABCD দিয়ে সিরিয়াল নাম্বার বানাইছে, যার কারণে এইভাবে আসছে। ঠিক আছে, তো এখানে সার্কিট নাম্বার বি ছিল, এখানে সার্কিট নাম্বার এ, প্যানেল আলাদা, সার্কিটও আলাদা। A2 B2 C2, কথাটা মনে রাখবেন। এখানে এই যে সার্কিটটার 3 ফেজ সার্কিট, 3 পোল সার্কিট ব্রেকার, 4 পোল হবে নিউট্রাল সহ। এখানে লেখা থাকবে কি, যেমন এটা পাইছি একটু, সরি এভাবে হবে না, আমি টাইপিং করতেছি, এখানে এসে দেখাবো আপনাদের। এই জায়গাটার মধ্যে এখানে লিখতে একটু সহজ পিডিএফ এর চাইতে। A2, আমি একটু দূরে দূরে লিখবো যাতে করে C2, রাইটিং এর সাইজ এখানে অল সিলেক্ট করতে হবে, রাইটিং এর সাইজ 100, পরে সুডো করতেছি, সমস্যা নাই। কোথায় গেল, রাইটিং এর সাইজ 10, এটা বেশি বড় হয়ে গেছে। আমি একটু ছোট করে নেই, একটু সময় লাগতেছে, ধৈর্য সহকারে থাকবেন। আমি রাইটিং সাইজ 5 এ দেব। আমার মনে হয় হয়ে গেছে, আর একটু ছোট করি। একটু
এবার হয়ে গেছে। এখানে আমরা কি পাইছিলাম, সার্কিট নাম্বার A2 এখানে লেখা আছে, দেখাইছি অনেকবার। তো 3 ফেজের এরকম একটা সার্কিট ব্রেকার থাকবে, ঠিক আছে, এমন একটা সার্কিট ব্রেকার থাকবে 3 ভোল্ট। তো এটা থাকবে A2, এটা B2, এটা C2, ঠিক আছে। তো যদি 3 ফেজ থাকে আর যদি সিঙ্গেল ফেজ থাকে তাহলে এটা A2 আর একটা থাকবে B2 আর একটা থাকবে C2, এরকম। মানে এই সিঙ্গেল ফেজে আরও আলাদা আলো থাকতে হবে, যার কারণে আমি ফাঁকা জায়গায় মার্কিং করছি। মানে এটা যদি হয় A2, এটা B2, এটা C2, নতুন সার্কিট ব্রেকার, ঠিক আছে। তো মূলত এইভাবেই হলো আমরা সার্কিট ব্রেকারের হিসাবগুলো করে থাকি। তো এবার আমার মনে আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনারাও অনেক বিরক্ত হয়ে যাইতেছেন, কিন্তু আমি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি সেইভাবে আমি জানি আর কেউ বোঝাবে না কোনোদিন। আপনার ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরই লাভ হইতেছে, যারা কাজ শিখতে চাইতেছেন। এবং আপনারা অনেক সময় ড্রয়িং খুঁজে পান না, ড্রয়িংয়ের দরকার হইলে আমি দিতে পারবো। আমার এই ভিডিও যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে অবশ্যই ড্রয়িং দেব। এবার আমি আপনাদেরকে সেই সিরিয়াল নাম্বার মেনটেন করার সিস্টেমটা বলে দেব কিভাবে করতে হবে। প্যানেল থেকে কেবল যাবে, ঠিক আছে। এখানে যেহেতু কোনো ট্রেন্স দেখায় নাই, তাহলে যাবে কোথায় দিয়ে? কেবল টেরে দিয়ে। এখানে কেবল টেরে আছে, এদিক দিয়ে ঘুরে যাবে, এদিক দিয়ে ঘুরে এখানে আসার পরে দেখেন এই কেবল ট্রে দিয়ে ঘুরে আসার পরে প্রথম লাইটটা কিন্তু 7 নাম্বার দেখাইছে, ঠিক আছে, প্রথম লাইটটা এই অনুসারে। কিন্তু আমাকে কিন্তু যাইতে হবে প্রথম হয়েছে 1 নাম্বার লাইটে। কোথায়? এইখানে। এইখানে যদি আসতে হয় তাহলে আমার এইখান থেকে কিন্তু এরিয়াটা, সরি আমাকে এইটা না, এই রুট ব্যবহার করে আমাকে আসতে হবে নিচের দিকে আস্তে আস্তে, কেননা আমাকে আগে যেতে হবে কোথায়? 1 নাম্বার লাইটে, ঠিক আছে। 1 নাম্বার লাইটে যখন আমি যাব, এটা হলো আমার 1 নাম্বার লাইট, মনে রাখবেন। তারপরে যেতে হবে কোথায়? 2 নাম্বার লাইটে। 2 নাম্বার থেকে যেতে হবে কোথায়? 3 নাম্বার লাইটে। দেখি 3 নাম্বার লাইট কোথায় আছে, ওইখানে নাই। 3 নাম্বার লাইট এইখানে না, কোথায় 3 নাম্বার গেল কোথায়? এই যে এখানে 3 নাম্বার লাইট এইখানে, ঠিক আছে। 3 নাম্বার, 3 নাম্বার থেকে যেতে হবে কোথায়? 4 নাম্বার, আমরা কিন্তু 4 নাম্বার পেয়েছি। 4 নাম্বার থেকে যেতে হবে কোথায়? 5 নাম্বার, 5 নাম্বার পেয়েছি। 5 নাম্বার থেকে যেতে হবে কোথায়? 6 নাম্বার, এখানে। 6 থেকে 7 নাম্বারে কিন্তু আমি অলরেডি দেখাইছি, উপরে আছে। তারপর যেতে হবে কোথায়? 8 নাম্বার, এটা 8 নাম্বার। তারপরে এটা 9 নাম্বার। এখন কথা হলো এক একটা লাইট এক এক জায়গায়, এক এক জায়গার এক একটা লাইট, একটা এইখানে আর একটা এইখানে, তাহলে এত দূরে কিভাবে ঘোরাবো? স্টাইলটা কি? আসলে মূলত এটা এত ড্রয়িং এর ভিতরে মাথায় মাথায় দেখাইলেও মূলত এটা একই জায়গায় কাছাকাছি। কেননা আপনারা কিন্তু এখানে দেখতে পাইতেছেন 2টা ড্রাম আছে, এই পাশে একটা, এই পাশে একটা ভেসেল আছে। আর সেই ড্রাম 2টাই মূলত এইখানে। এই ড্রাম 2টার এলিভেশন দিছে কত? ড্রামের এলিভেশন, স্ট্রাকচারাল এলিভেশন কত দিছে এখানে দেখেন।
এলিভেশন হয়েছে 2 মিটার 500। এটার ড্রামের স্ট্রাকচারাল এলিভেশন 2 মিটারের উপরে এলিভেশন, আর লাইটটা হবে স্ট্রাকচারালের উপরে, এটাই ঠিক আছে। তো 2 মিটার 500, তারপরে এখানে লাইট দেখাইছে, এটার এলিভেশন, এখানে যে লাইটটা দেখাইছে এটার এলিভেশন দেখাইছে 4 মিটারে, এখানে কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে এই দুইটা লাইটের এলিভেশন দেখাইছে 2 মিটার 500, এখানে কিন্তু এলিভেশন দিয়ে দিছে, এই লাইটের পাশে অলরেডি এলিভেশন দেওয়া। আচ্ছা, তারপরে এই লাইটের এখানে এলিভেশন নাই, এটা স্ট্রাকচারালের এলিভেশন আছে কত, 2 মিটার 500, ঠিক আছে। 2 মিটার 500 স্ট্রাকচারাল, তার উপরে হয়েছে স্ট্রাকচারের উপরে লাইটিং ফিক্সারের ডিটেলস আসবে। তো এইভাবে এলিভেশন দেখে কিন্তু আপনাদের এই সেটিংগুলি করতে হবে, কোন জায়গায় কি আছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু মূলত লাইটের হিসাবটা হয়, কোথায় গেছে। আর এখানে কলাম নাম্বার কিন্তু আছে, আমি একটু আগেই বলেছি যে এটা আমি কোথায় পাবো। আমি যদি বলি এইভাবে, এটাই সোজা এই কলামের এখানে চলে আসছে, তার মানে A1 A2 A3 কলাম এটা আসছে, এটা কলাম সোজা এখানে আসে, এর অর্থ এটা এই কলাম থেকে একটু উপরে গেছে, আবার এখান থেকে আরেকটা একটু নিচের দিকে আসে, এইভাবেই কিন্তু মিলবে, ঠিক আছে। তারপরে এখানে এইভাবে কিন্তু আমি যদি কলাম থেকে সোজা করি, সোজা এখানে আসে, কলামের পাশেই কিন্তু বেশি দূরে না, এখান থেকে আরেকটা লাইট সোজা করছে কলামের সাথে মিলে গেছে, মানে বিমে এই লাইটটা লাগাইছে। এইভাবেই কিন্তু লাইটের লোকেশনগুলি বের করা হয়, এইভাবেই কিন্তু সার্কিট ব্রেকারগুলি বোঝা হয়, এবং কেবল পুলিংয়ের স্টাইলগুলি এইভাবেই কিন্তু তৈরি করতে হয় লাইটের সিরিয়াল নাম্বার দেখে। এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার বেশি। তো আমার মনে হয় এখানে আমি আপনাদেরকে লাইট সম্পর্কে বুঝাইতে পারছি, এবার পাওয়ার সম্পর্কেও বুঝাইতে পারবো। এবার আমি পাওয়ার সম্পর্কে বুঝাই, বলেছিলাম যে যদি ভিডিওতে সময় হয় তাহলে এগুলি নিয়ে আলোচনা করব। আমি মূলত এতক্ষণ শুধুমাত্র এই এরিয়াটা নিয়ে আলোচনা করেছি, আর এই এরিয়ার মধ্যে এটাও কিন্তু চলে গেছে, কিন্তু এটার ফুল যায় নাই, অল্প কিছু গেছে। কেবল পুলিং এর স্টাইলটা শুধু বলছি, কেবলের সাইজ কিভাবে খুঁজবো, কিভাবে কি করব, এটা এখনো বলি নাই। দেখা যাক, ভিডিও যদি লম্বা না হয় তাহলে বলার চেষ্টা করব। এবার আমি রিসিপ্টিক্যাল নিয়ে আসবো। রিসিপ্টিক্যাল কোথায় আছে, রিসিপ্টিক্যাল আগে খুঁজে বের করব। রিসিপ্টিক্যালের নাম্বার বলছে কত, এখানে সেম, এখানে রিসিপ্টিক্যাল ফিক্সার স্টাইল বা কোন মডেলের, এটা রিসিপ্টিক্যাল প্যানেল নাম্বার, এটা সার্কিট নাম্বার, এটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে, সেম একই জিনিস। ড্রয়িং যেহেতু একই, তাহলে বাকি সব কাজ একই। এবার এই ড্রয়িং এর ভিতরে দেখবো আমরা কোথায় রিসেপ্টিক্যাল আছে, কোথায় রিসেপ্টিক্যাল আছে দেখার চেষ্টা করব, পাওয়া যায় কিনা। রিসেপ্টিক্যালের জন্য আমরা আমি মনে হয় পেয়ে গেছি, রিসেপ্টিক্যাল এখানে আছে। রিসেপ্টিক্যাল মানে হয়েছে আউটলেট সকেট, আপনারা অবশ্যই জানেন। এর প্যানেল নাম্বার হয়েছে B10, B1 সার্কিট নাম্বার, সিরিয়াল নাম্বার 1। এইখানে প্যানেল নাম্বার B10 কিসের কত নাম্বার একটু দেখে আসি।
প্যানেল নাম্বার B10 মানে হয়েছে PP0053। আপনারা দেখতে পাইতেছেন PP0053। রিসেপ্টাকল সবসময় পিপি প্যানেল থেকে যায়, আর লাইটিং এর যেটা থাকবে ওটা সবসময় এলপি প্যানেল থেকে যাবে। তো এখন আমরা খুঁজবো 53 প্যানেল কোথায় আছে। এই ড্রয়িংয়ে আছে অবশ্যই। এটা কিন্তু 53, এটা 53 প্যানেল, ট্যাগ নাম্বার সহ এটা। তো আমি এখানে একটু ক্লিয়ার করে দেখাই দেব আপনাদেরকে। আমি মূলত আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার দেখাইতে চাই, যার কারণে আমি এই অপশনটা ব্যবহার করি। আমি কিন্তু আপনাদেরকে 53 পিপি প্যানেল দেখাইতে সমর্থ হয়েছি। এবার আসলাম এখানে। এখানে আমি দুইটা সার্কিট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্যানেল নাম্বার B10 থেকে B1 সার্কিটের 1 নাম্বার রিসেপ্টাকল বা 1 নাম্বার আউটলেট, আর একটা হলো সেম প্যানেল থেকে সার্কিট নাম্বার C1 থেকে 1 নাম্বার আউটলেট। এবার আর একটু দেখি নজরে আর দু একটা পড়ে কিনা। আমি আশা করি আপনারা এগুলি বুঝতে পারছেন। আমি প্যানেল নাম্বার সার্চ করব এখানে, তাহলে অনেক ইজি চলে আসবে সামনে। দেখেন কতগুলি জায়গায় মার্কিং হয়ে আছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তা আমি আপনাদের সামনে একটা একটা করে জুম করে দেখাবো। এখানে B10 প্যানেল, B10 B1, না এটা হলো মূলত এখান দিয়ে B10 এর কেবল গেছে B1 সার্কিটের, তাই দেখাইছে। এটা না, এটা রিসেপ্টাকল B1, B10 B1 02, এটাও রিসেপ্টাকল B10 C103, এটাও রিসেপ্টাকল B10 C102। আমরা B10 C101 এখানে পাইছিলাম, এখানে 2 পাইছি এবং এখানে এসে 3 পাইছি। তো কেবল পুলিং কিন্তু একটু আগেই বলেছি সিরিয়াল মেনটেন করে করতে হবে। এইখানে আরও একটা আছে B10 B103। তো এইভাবে কিন্তু যেই নাম্বার সিরিয়ালে আছে B1-এরও 3টা, C1-এরও 3টা, প্রত্যেকটা সার্কিট থেকে 3টা করে আউটলেট এখানে আছে। এবং কেবল পুলিংয়ের সময় কিন্তু নাম্বার সিরিয়াল মেনটেন করতে হবে। কোন নাম্বার 1 সেখানে আগে যাবে, তারপরে 2-এ যাবে, তারপরে 3-এ যাবে। তো আমি আপনাদেরকে অলরেডি দেখাইলাম যে কিভাবে এটা আলোচনা করতে হয়, কিভাবে আপনারা ড্রয়িংগুলি বুঝবেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। ড্রয়িং নিতে চাইলে যে কী করতে হবে অবশ্যই আপনারা জানেন। তারপরেও যারা আগের ভিডিও না দেখছেন বলে দিই, আপনারা যদি ড্রয়িং চান তাহলে আমাকে অবশ্যই আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমি অথবা অন্য কোনো ওয়ে থাকলে দিবেন, আমি আপনাদেরকে এই ড্রয়িংগুলি পাঠিয়ে দেব। এরপরে কেবল ট্রে।
এর আগে কেবল ট্রে নিয়ে অনেকগুলি ভিডিও বানাইছি, সেখান থেকে সেই ভিডিওগুলি দেখে নেবেন। 4 নম্বরে আছে কেবল ট্রে। কেবল ট্রে সেই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কেবল ট্রে কীভাবে ইনস্টল হয়, কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। তারপরে আছে হলো কেবল পুলিং। কেবল পুলিংয়ের সাইজগুলি আমাদেরকে আলাদা একটা সাবজেক্ট তৈরি করতে হবে। আমি বলেছিলাম এইখানে এই ড্রয়িং থেকে করতে গেলে হবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, শুধু সাইজের জন্য অনেক লম্বা ভিডিও দরকার হবে। তারপরে এই ড্রয়িংয়ে কাজ করতে গেলে যে সমস্ত মালামালের দরকার হবে এটা কিন্তু অবশ্যই ড্রয়িংয়ে লেখা থাকে। ড্রয়িংয়ের বাইরে কোনো কাজ করবেন না, ইভেন এক পিস স্ক্রুও কিন্তু লাগানো যাবে না যা ড্রয়িংয়ে নাই, ঠিক আছে? শুধু ড্রয়িংয়ে যা আছে তাই ব্যবহার করতে হবে। হতে পারে একটা স্ক্রু, কেবল। এখানে কিন্তু লাইটিং এবং রিসেপ্টেকলের কেবলের সাইজগুলি দিয়ে দিচ্ছে অলরেডি, যে কোন কেবলগুলি হবে এবং তার সাথে কন্ডুইট সাইজ কত হবে, ঠিক আছে? এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে, দেখেন। এটা 3C 4 কোর কেবলের জন্য দিচ্ছে কত কন্ডুইট সাইজ, 1 ইঞ্চি, 3-4 ইঞ্চি এনপিটি। মোট কথা এটা কি কি কন্ডুইট ব্যবহার করবেন, এখানে কি ইএমটি, আরজিএস। এখানে কিন্তু কন্ডুইটের সাইজগুলি মনে রাখবেন, এখানে ইএমটি না আরজিএস ব্যবহার হবে সেটা কিন্তু লেখা আছে এইখানেই লেখা আছে। 3-4 ইঞ্চি এনপিটি দেখাইছি, এনপিটি সাধারণত আরজিএস কন্ডুইটেরই থাকে। এইখানে 3-4 ইঞ্চি এনপিটি দেখাইছি, এই যে এনপিটি 3-4 ইঞ্চি এটা ভুল আছে, কেননা এখানে কন্ডুইট সাইজ আছে 1/1/4, যার কারণে এনপিটি সাইজ ওখানে ভুল আছে, এনপিটি চেঞ্জ হয়ে যাবে। তারপরেরটা আছে প্যানেল, আগেই দেখাইছি, ডিটেল, কল আউট। এগুলি আগের ইয়াতে অলরেডি গেছে, আপনারা এখান থেকে দেখে নেবেন আইডেন্টিফিকেশনগুলি। একটা পাওয়ার প্ল্যান ড্রয়িং আছে, সেখানে দেখবেন। কেবল টার্মিনেশনের লেআউট আছে, সেখানে দেখবেন। বাকিগুলি পেয়ে যাবেন। বোঝার জন্য আপনাদের সেই ভিডিওগুলি যথেষ্ট হবে। আমার মনে হয় এখানে যা ছিল আমি আলোচনা করেছি। আপনাদের যদি এর চাইতে লম্বা আলোচনা প্রয়োজন হয় বা আরও ডিটেলস প্রয়োজন হয়, একটা মেসেজ করবেন, আমি আপনাদের জন্য সে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।